আসসালামু আলাইকুম। এশিয়া কাপ ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে। এখন পর্যন্ত এশিয়া কাপ মোট ১৬ বার অনুষ্ঠিত হয়েছে, যেখানে ভারত ৮ বার চ্যাম্পিয়ন, শ্রীলঙ্কা ৬ বার এবং পাকিস্তান ২ বার চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ কিন্তু একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি, কিন্তু বাংলাদেশ ৩ বার রানার্স আপ হয়েছে। ২০১৪, ১৬ এবং ১৮ সালে ফাইনালে গিয়ে পরাজিত হয়েছে। এবার এশিয়া কাপে মোট ৮টি দল অংশগ্রহণ করবে। ৮টি দলকে প্রধানত দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ তে রয়েছে ইন্ডিয়া, ওমান, পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত, এবং গ্রুপ বি তে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, হংকং এবং শ্রীলঙ্কা। তাহলে আমরা বুঝতে পারছি আমাদের দেশ গ্রুপ বি তে রয়েছে, যার প্রতিপক্ষ হতে যাচ্ছে আফগানিস্তান, হংকং এবং শ্রীলঙ্কা। এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে হংকং এর সাথে ১১ সেপ্টেম্বর রাত ৮টার সময়, এবং এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশে অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার সাথে ১৩ সেপ্টেম্বর রাত ৮টার সময়, এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাংলাদেশে অনুষ্ঠিত হবে আফগানিস্তানের সাথে ১৬ সেপ্টেম্বর রাত ৮টার সময়। গ্রুপ পর্বের ৩ ম্যাচ শেষে গ্রুপ এ টপ ১-২ এবং গ্রুপ ২ টপ ১-২ এই ৪টি দল কিন্তু সেমিফাইনালে কোয়ালিফাই করবে। আর বাংলাদেশকে যদি সেমিফাইনাল কোয়ালিফাই করতে হয়, অবশ্যই কিন্তু ৩টি দলের মধ্যে কমপক্ষে ২টিতে জয়লাভ করতে হবে। টুর্নামেন্টটি টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে বাংলাদেশের বিসিবি বুলবুল হোসেন কিন্তু বাংলাদেশের স্কোয়াড প্রকাশ করেছেন, যেখানে অধিনায়ক রয়েছেন লিটন কুমার দাস। সেই সাথে বাংলাদেশের বুলবুল হোসেন বাংলাদেশের স্কোয়াডকে ৩ ফরম্যাটে ভাগ করেছেন। প্রথমত হচ্ছে ব্যাটার, দ্বিতীয়ত হচ্ছে অলরাউন্ডার, তৃতীয় হচ্ছে বোলার। প্রথমত যারা ব্যাটিং এ রয়েছে তাদের মধ্যে রয়েছে তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, পারভেজ হাসান ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকির আলী অনিক, শামীম হুসাইন এবং নুরুল হাসান সুহান। এবং অলরাউন্ডের মধ্যে রয়েছে শেখ মাহেদী হাসান, রিশাদ হুসাইন, সাইফ উদ্দিন। এবং বোলার হিসাবে রয়েছেন নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম। এবং কোনো প্লেয়ার যদি ইনজুরিতে পড়ে, অতিরিক্ত কিছু খেলোয়াড় রয়েছেন, যাদের মধ্যে সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ এবং তানভীর ইসলাম। এখন আপনাদের মতে স্কোয়াডটি কেমন হয়েছে এবং এই এশিয়া কাপ টুর্নামেন্টে বাংলাদেশ কত দূর পর্যন্ত যেতে পারে তা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।